কিন্তু একটা বিষয় সকলেই একমত, যে মাটির সঙ্গে আমার আপনার রহমাতুল্লিল আলামিন দুজাহানের বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক টাচ করে আছে, সেই মাটিটা মক্কা আর মদিনা নয়, বরং সেই মাটি হলো আল্লাহর আরশের চাইতে উত্তম। মদিনা শরীফ আমাদের 8 দিন আমরা থাকবো, 8 দিন 40 ওয়াক্তের নামাজ সেখানে আমরা আদায় করব। এবং এই 40 ওয়াক্তের নামাজ আমরা তাকবীরে উলার সঙ্গে যে আদায় করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বলছেন? তাদের জন্য বলছেন যে যারা আমার মসজিদে নববীতে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করছে, তো তাদেরকে দুটো আমি কি দেবো? সার্টিফিকেট, তাদের দুটো পুরস্কার তোহফা দেবো। এক নাম্বার হলো যে তাদের মুনাফিকের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে, আর তাদেরকে কি করা হবে? জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এই আমল যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা মদিনায় যাওয়ার আগে আমার নিজের জীবনের গুনাহ আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা মদিনায় যেতে পারবো ইনশাআল্লাহ। এবারে আসুন, মদিনার মাটি এবং মক্কার মাটি, মদিনার মাটি উত্তম না মক্কার মাটি উত্তম? ওলামাদের মধ্যে দ্বিমত। কেউ বলেছেন মক্কার মাটি উত্তম, কেউ বলেছেন মদিনার মাটি উত্তম। কিন্তু একটা বিষয় সকলেই একমত, যে মাটির সঙ্গে আমার আপনার রহমাতুল্লিল আলামিন দুজাহানের বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক টাচ করে আছে, সেই মাটিটা মক্কা আর মদিনা নয়, বরং সেই মাটি হলো আল্লাহর আরশের চাইতে উত্তম। আমরা আর কিছুদিন পরে সেখানেই যাব। মদিনার ফজিলতের কথা লিখতে গিয়ে লিখছেন যে যখন আমরা মদিনায় যাব, আমরা মদিনাতে যখন পা দেব, মদিনার হুদুদের মধ্যে যখন আমাদের পা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মাটির মধ্যে এই তাসির, এই বরকত দিয়েছেন যে আল্লাহ পাক সেই বান্দা বান্দির যাবতীয় গুনাহ মদিনার মাটি খেয়ে ফেলে দেবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাফহুম উলামায়ে মুহাদ্দিসিনরা বলছেন যে যারা মদিনায় যায় আমার রাসূলকে জিয়ারত করতে, যেহেতু আমার রাসূল নিষ্পাপ রাহমাতুল লিল আলামিন, তিনি কোন রকমের নাপাক, কোন রকমের নোংরা, কোন রকমের গুনাহ তার কাছে যাবে এবং তার পর্যন্ত পৌঁছাবে, এটা আমার রাসূল কোনোদিন সহ্য করতে পারবেন না। তাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা মদিনায় পাঠানো হয়। তারা কি করে? 24 ঘন্টার মধ্যে প্রতিটি ঘন্টায় ঘন্টায় প্রতিটি উম্মতি যারা মদিনায় হাজির হয়, আল্লাহর সেই রহমতের ফেরেশতা প্রতিটি ঘন্টায় ঘন্টা তাদের এই সিনাতে কি করে? সব সময় তাদের ওই রহমতের হাত তারা ঘষতে থাকে। এবং এই ঘষার জন্য 24টা ঘন্টায় তাদের মনে যদি কোনো কুয়াশাও এসে থাকে, আল্লাহ পাক ওই ফেরেশতাদের মাধ্যমে এগুলোকে পরিষ্কার করে দেয়, যাতে করে আমার রাসূল যেন এদের সেই উম্মতির গুনাহ যেন আমার রাসূলের কাছে না এসে পড়ে যায়। তাই আমরা মদিনার জন্য তৈরি হচ্ছি, মদিনার জন্য মনকে তৈরি করছি। যে রাসূলকে সারা জীবন আমরা তার উপরে দরুদ পড়ে এসেছি, যে রাসূলকে সারা জীবন আমরা তার জন্য সালাম পড়ে এসেছি, সেই রাসূলের দরবারে যাব, আমাদের কেমন হতে হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। মদিনা শরীফ আমাদের 8 দিন আমরা থাকবো, 8 দিন 40 ওয়াক্তের নামাজ সেখানে আমরা আদায় করব। 40 ওয়াক্তের নামাজ আমরা সেখানে আদায় করব। এবং এই 40 ওয়াক্তের নামাজ আমরা তাকবীরে উলার সঙ্গে যে আদায় করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি বলছেন? তাদের জন্য বলছেন যে যারা আমার মসজিদে নববীতে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করছে, তো তাদেরকে দুটো আমি কি দেব? সার্টিফিকেট, তাদের দুটো পুরস্কার তোহফা দেবো। এক নাম্বার হলো যে তাদের মুনাফিকের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে, আর তাদেরকে কি করা হবে? জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এটাই তো আমরা চাই, নাকি আমরা জাহান্নামের লিস্টের মধ্যে নাম রাখতে চাই? আল্লাহ হেফাজত করুন। তো আমরা এটাই চাই। এখানে আমি শুধু একটা জিনিস আপনাদের বলবো, যে অবশ্যই বরকত, অবশ্যই ফজিলত, কিন্তু এই ফজিলতটা নিতে গিয়ে যেন গুনাহ করে না বসি। গুনাহ কেমন? 40 ওয়াক্তে নামাজ তাকবীরুল ইহসান আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস।
কিন্তু মদিনাতে ঝগড়া করা, মদিনাতে কথা কাটাকাটি করা, মদিনায় কুবাক্য বলা, এগুলোও কিন্তু বড় গুনাহগার এবং আমার রাসূলকে অসন্তুষ্ট করার একটা রাস্তা। তাই আপনার আমি উদাহরণ দিচ্ছি, আপনার সাথী সঙ্গীদের মধ্যে আপনার রুমে যারা রয়েছেন, দেখা গেল একজন তিনি একটু অসুবিধা, তার সুগারের পেশেন্ট, বাথরুমে গেলে একটু দেরি হয়, তিনি বাথরুমে গেছেন, পার হতে অনেক দেরি করে ফেললেন। এইবারে তারপরে আপনি বাথরুম করে যখন ওযু করে যাচ্ছেন, তখন দেখছেন যে আপনার 1-2 রাকাত ছেড়ে গেল। এইবারে কোন রকম নামাজটা তো পড়লেন, এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলছি। এবারে আপনার হোটেলে এসে তাকে উল্টো পাল্টা আরম্ভ করে দিলেন বলতে, আপনার জন্য আমার এই ছাড়লো, আপনার তকবিরুল্লাহ ছাড়লো। তো যাই হোক, এইখানে আপনি যদি এটা করে থাকেন, তাহলে সওয়াবের চাইতে কিন্তু গুনার পাল্লা আপনার ভারী হবে। কারণ মদিনাতে যারা আছে, সে আমার ভাই হোক, আমার ওয়াইফ হোক, আর যেই হোক না কেন, মদিনায় আমি যেমন আমার রসুলের মহাব্বতে গিয়েছি, তিনিও গিয়েছেন আমার রসুলের মহাব্বতে। সকলেই রসুলের মেহমান। তো আপনার বাড়ি একজন মেহমান আসলে যদি অন্য কেউ তাকে অপমান করে, তাকে কটু কথা বলে, যেমন আপনার বেইজ্জতি হবে, তো আমার রসুলের মেহমানের উপরেও যখন আপনি এইভাবে কটু কথা বলবেন, তো আমার রসুলের শানে কিন্তু বেয়াদবি হবে। তাই এদিকটা আমরা খেয়াল রাখবো। এবার আমি আসি স্লাইডের সঙ্গে, যে আমরা মদিনার থেকে যখন এই বাড়ি থেকে যখন বার হব, আপনি তো লজিস্টিকে সব দেখলেন, ফ্লাইটে আমরা উঠলাম, ফ্লাইটে কিভাবে থাকবেন সেটাও আপনারা জেনে গিয়েছেন। আমি মদিনা এয়ারপোর্টে নামলাম, ইমিগ্রেশন হলো, আমার মালটাল ও বাসে নিয়ে চলে যাবে, আমাদেরকেও নিয়ে চলে যাবে। আমরা হোটেলে গেলাম। হোটেল যখন ছাড়বো, হোটেল ছাড়ার আগে একটু মনে রাখবেন যে আমি হোটেলের কার্ড না নিয়ে ছাড়বো না। মনে থাকবে ইনশাআল্লাহ। হোটেলের কার্ড নিয়ে তারপরে আমি মসজিদে নববীতে আসব। প্রথম যেদিন আপনি মদিনায় যাচ্ছেন, মদিনার আদব হলো যে আপনি হোটেলে যাওয়ার পরে আপনার মাল সামান রাখার পরে যদি আপনার শরীর সুস্থ থাকে, তাহলে গোসল করুন, উত্তম পোশাক পরুন, ভালো করে আত্মসুরমা লাগান, এবং একদম বেশভূষা আপনার অবস্থা অনুযায়ী উত্তম থেকে উত্তম বেশভূষা আপনি অবলম্বন করুন। তারপরে সাথী সঙ্গীদের নিয়ে হোটেল থেকে কার্ড নিয়ে এবারে আপনি মদিনার মসজিদের জন্য আসুন। প্রথম যে চিত্রটা আপনারা দেখছেন, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা যাইনি তাদের কাছে মসজিদে নববী মানে হলো সোনার মদিনা আমরা বলি। তো এই সোনার মদিনা আপনি যখন সেখানে গিয়ে পৌঁছাবেন, তো এই সোনার মদিনা বলাটাও যেন তার জন্য কম হয়ে যাবে, বরং এর চাইতেও আরো কিছু যদি থাকে, জান্নাতের একটা টুকরার মধ্যে আপনি কিন্তু প্রবেশ করবেন। আজকে আপনার সাথী সঙ্গীদের নিয়ে আসলেন, আসার পর আমরা কিছু জিনিস আপনাকে একটু বলবো। যে হোটেল আপনাকে দেওয়া হচ্ছে, সেই হোটেল প্লাস আপনি যে রাস্তায় আপনার হোটেলটা আছে, সেই রাস্তার নাম, হোটেলের নাম, আর হোটেল থেকে মসজিদে নববীতে যখন আসলেন কতক্ষণ আসতে লাগলো, এটাও একটু আপনি মার্ক করে রাখবেন। কমজোর সাথী যদি থাকে তাদেরকে একটু জানিয়ে দেবেন। আপনি এবার আসলেন, আসার পর কত নম্বর গেট দিয়ে আপনি ঢুকছেন, অতএব যতবার এই 8 দিনে আপনি আসা যাওয়া করবেন, ওই গেট নাম্বার দিয়েই আপনাকে ঢুকতে হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে 306 একটা গেট নাম্বার রেখেছি, দেখুন 306 নাম্বার। টোটাল মসজিদের বাইরের এরিয়া যে গেট, এই গেটটা হলো টোটাল 70টা গেট। 301 থেকে আরম্ভ হয়ে 370টা পর্যন্ত গেট। 70 নাম্বার গেটটা এখন বন্ধ, 69টা পর্যন্ত এইটা খোলা আছে। আপনি কত নাম্বার গেট দিয়ে ঢুকছেন সেটা কিন্তু আপনি মার্ক করে রাখবেন, আপনার সাথীদেরও বলে রাখবেন, আর বিশেষ করে যাদের সঙ্গে মহিলা আছে অবশ্যই তাদেরকে বলে দেন। এই গেট নাম্বারটাই আপনি কি করবেন, আপনার সাথী, আপনার মহিলা, তাদের উভয়কে বলে দেন যে ভিতরে নিজের নিজের কাজ করা হয়ে গেলে, যেহেতু মসজিদে নববীতে মহিলা আলাদা ভাবে নামাজ পড়বে, পুরুষরা আলাদা ভাবে পড়বে, তাই তাদেরকে বলে দেন যে নামাজ হয়ে গেলে আমরা কিন্তু এই 306, 320, 319 ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা গেট আপনার যেটা সহজ মনে হবে সেই গেট নাম্বারে মার্ক করে দেবেন, আর বলবেন যে ইবাদত হয়ে গেলে, নামাজ হয়ে গেলে এই গেটের নিচে এসে তোমরা বসবে। কেউ যদি হারিয়ে যান, সেই হারানোর নিশানাটাও গেট নাম্বার দিয়ে দেবেন, তাহলে তিনি যেখানেই হারিয়ে যান, বুঝতে যদি নাও পারেন, তাহলে কি করবেন, পুলিশদের জিজ্ঞাসা করুন, কাউকে জিজ্ঞাসা করুন যে ভাই আমি 306 নাম্বার গেটে যাব, এসে আপনি ওখানে বসে থাকুন, আপনার যিনি আছেন অন্য জায়গায় না খুঁজে এই 306 এসে খুঁজবে, তাহলে আপনাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন।